আকাশটা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এই বৃষ্টির দিনগুলো ছোটোবেলায় অনেক ভালো লাগতো। যখন স্কুল থেকে আসতাম, যদি আল্লাহর মধ্যে বৃষ্টিটা চলে আসতো, প্রায় সময় সাইকেল নিয়ে যেতাম, মাঝে মাঝে হেঁটে আসতাম। তো যখন সাইকেল নিয়ে আসতাম তখন বৃষ্টি আসলে ইচ্ছা করে ভিজে ভিজে আসতাম। ব্যাগটা একটা পলিথিনের সাথে মুড়িয়ে তারপর চলে যেতাম বাসায় ভিজতে ভিজতে। কি শান্তির দিন ছিল স্কুল লাইফ, ছোটবেলা আর কখনো ফিরে আসবে না। তাই বলি, যারা বাচ্চা বাচ্চা আছো, হাই স্কুল পর্যন্ত লাইফ, তারপর থেকে বাস্তবতা শুরু। জীবনে যতটুকু উপভোগ করা দরকার সব কিছু স্কুল লাইফে করে আসো। যখন কলেজে উঠবা, ভার্সিটিতে উঠবা, চাইলেও অনেক কিছু আর করা যায় না তখন। বৃষ্টির দিনে তো স্কুলগুলো বন্ধ থাকতো, অনেক সময় বৃষ্টি পড়তো অনেক। আমাদের ছোটোবেলায় আসলে এত বেশি, এখন তো বজ্রপাত হয় অনেক, মানে আমরা যেটা বলি গ্রামের ভাষায় ঠাড়া ঠাড়া পড়ে অনেক। তো এই বজ্রপাতে তো হতো না, তাই ওইরকম ভয় পেতাম না। তো বৃষ্টি আসলে সেই করে চলে যেত। ভাই আমি কিছু কইতে পারি না, আমার আসলে এত টপিক আসে না, কেন জানি, হয়তো আস্তে আস্তে, নতুন তো আমি, হইতে পারে আস্তে আস্তে হয়ে যাবে। এই অফিসে যাওয়া আসার সময় যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও ফুটেজ দিচ্ছি, হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমার বাসা কিন্তু এদিকে না। এই আপনাদের সাথে কথা বলার জন্য বা একটু ঘোরাঘুরি করার জন্য আসলে সকালে যে অফিসে ঢুকি তারপরে আর সময় পাই না। তো এই কারণে আপনাদের সাথে কথা বলার জন্য একটু এইদিকে ঘুরতেছি, ঘুরে আবার এখন চলে যাবো বাসায়। কন্টেন্ট বানাতে হবে তো, কন্টেন্ট না দিলে আপনারা দেখবেন কি আমাকে তো ভুলে যাবেন। দেখেন এই রাস্তাটুকুতে কোনো রিক্সা নাই, কি যে শান্তি রে ভাই। মেন রোডে রিক্সা না থাকলে রিল্যাক্সে গাড়ি চালানো যায়, রিক্সা থাকলে যে কি জ্বালা। একটু জ্যাম, আর 1 ঘন্টা পরে আরও জ্যাম হবে, কারণ সব অফিস ছুটি হয়ে যাবে। এরকম মাঝখান থেকে পারাপার হওয়ার কি কোনো দরকার আছে? আর কোনো একটা গাড়ি যখন অনেক বেশি গতিতে থাকবে তখন তো হুট করে এসে মেরে দিবে। এয়ারপোর্টে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। তো এভাবে আসলে রাস্তা পারাপার হওয়া আসলে উচিত না নিজের জন্য। ভ্যানটা রাখছে উল্টা সাইডে, এই বাঙালি শুধরাবে না কখনো, আমরা কখনো শুধরাবো না।